নমস্কার আপনাদের সবাইকে। আমি যখনই অভিষেকের অনুষ্ঠানের অংশ হতে পারি আমার নিজের ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। কারণ আমি শুধু অবাক হয়ে যাই এই যে সমস্ত ক্লায়েন্টের কথা আমি শুনি যে এত দূর থেকে মানুষ কোন জায়গা থেকে, মানে হায়দ্রাবাদ থেকে, ব্যাঙ্গালোর থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এর মধ্যে অভিষেকের কাছে এসেছেন, দেখিয়েছেন। এবং এই রাজ্যের মানুষের কাছে এই যে তাদের একটা বলেন একটা প্রচ্ছন্ন হাসি, মানে একদম ভেতর থেকে যে একটা চওড়া হাসি অভিষেকের কাছে এসে তাদের উপকার পাওয়ার জন্য ভীষণ ভালো লাগে। সেদিন অভিষেক আমাকে মোবাইলে ছবিগুলো দেখাচ্ছিলেন, অসাধারণ। তো এই অনুভূতিতে আপনারাও সামিল হন, এটা আমি চাই। এই অনুভূতিতে আপনারা প্রত্যেকে সামিল হন, আমরা চাই অভিষেকের মতো ডেডিকেটেড এবং যেভাবে অ্যানালিসিস করে, যেভাবে এডুকেশনের দিকে জোর দিয়ে রাত দিন পড়াশুনো করে জ্যোতিষবিদ্যা চর্চা, বাস্তু, আধ্যাত্মিকতা এই জায়গাটাকে একটা নতুন মার্গে নিয়ে গেছে অভিষেক। এটা অসাধারণ বিষয়, এটা আমার কাছে রীতিমতো গর্বের বিষয়, আপনাদের কাছেও ডেফিনেটলি তাই। আজকে আমরা আলোচনা করব কি শিক্ষা লাভ নিয়ে। শিক্ষা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। দেখুন, আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না যে না, আমার ছেলেকে আমি শিক্ষিত করব না। আপনি কোটিপতি হতে পারেন, আপনি লাখপতি হতে পারেন, আপনি হাজারপতি হতে পারেন, আপনি গরিব মানুষ হতে পারেন। প্রত্যেকে চেষ্টা করে যে সন্তানকে শিক্ষা দিতে, অর্থাৎ বেসিক এডুকেশন সবাই দিতে চেষ্টা করে, ধনী দরিদ্র সকলে। কিন্তু কার জন্য কি ধরনের শিক্ষালাভ সম্ভব, কোন গ্রহ কোন শিক্ষালাভে পারমিট করছে, সেটা তো আগে জানা দরকার। না হলে কি হয়, দেখবেন ওই বিদ্যে বোঝায় বাবুমশাই হয়ে বহু মানুষ শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে রয়েছে। সেটা যাতে না হয়, অসাধারণ আজকে আলোচনা হবে। এবং অবশ্যই শুধুমাত্র মানে এই শ্রুতিমধুর নয়, এই আলোচনা আপনার কাজে লাগবে, কার্যকরী আলোচনা। অভিষেক রুদ্র আমাদের সঙ্গে রয়েছেন, আমি স্বাগত জানাবো অভিষেক। অভিষেক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা হচ্ছে শিক্ষা লাভে গ্রহের ভূমিকা। আমরা সাধারণ মানুষ আপাতভাবে গ্রহের জন্মছকে গ্রহের অবস্থান দেখে বুঝতে পারি যে কার জন্য শিক্ষা লাভ সম্ভব, কার জন্য সম্ভব নয়। আমরা কি এটা বুঝতে পারি যে কার জন্য সায়েন্স সম্ভব, আর্টস, বা কার জন্য অন্য স্ট্রিম দরকার, বা কে প্রফেশনাল এডুকেশন ভালো করতে পারে? সম্ভব এগুলো বোঝা সম্ভব। এবার হরোস্কোপটাকে থরলি রিড করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রথমত আমাদের হরোস্কোপে 9খানা গ্রহ আছে, 12টা রাশি আছে, আর 27খানা নক্ষত্র আছে। যা হবে এই টোটাল অঙ্কটা কিন্তু এইগুলোর মধ্যেই হবে, এর বাইরে কিছু নয়। এই যে প্যারামিটার্সগুলো আমি বললাম, এইগুলোর মধ্যে সব কিছু হবে। এগুলোর একটা বিভিন্ন কম্বিনেশনে কিন্তু বিভিন্ন যোগ তৈরি হয়। সেই যোগের ওপরে নির্ভর করছে কি ধরনের সাবজেক্টে আমার সন্তান স্টাডি করলে পরবর্তীকালে এস্টাবলিশ হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, মানে তার মানে গ্রহ নক্ষত্র এই যে কম্বিনেশন, যেটা জন্ম ছকের মধ্যে আমরা সবটা পাচ্ছি, এটা দেখে ঠিক করা যায় যে কি হতে পারে। তাহলে এক্ষেত্রে গ্রহের ভূমিকা কতটা রয়েছে? মানে আমি যদি নক্ষত্র না যাই বা লগ্নের বিষয়, গ্রহের ভূমিকা কতটা রয়েছে? গ্রহ যে আমাদের 9খানা গ্রহ আছে, গ্রহের ভূমিকা কিন্তু প্রাইমারি, মানে সব থেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গ্রহ। যত খেলা হচ্ছে জ্যোতিষের গ্রহ ভিত্তিক খেলা হচ্ছে, মানে গ্রহ হচ্ছে মেন লিডার। গ্রহ সবকিছু আর নিয়ে যাবে আপনাকে, মানে এটাই হচ্ছে রুট। যেমন আমাদের যে 12খানা হাউস আছে, আমাদের প্রত্যেকের একটা গৃহ আছে, গৃহের কর্তা আছে। সাপোজ আমার বাড়ির কর্তা হচ্ছে আমার পিতা, ঠিক তেমন প্রত্যেকটা হাউসের একটা করে লর্ড আছে। তার মানে ঘরের থেকে যে লর্ড, ঘরের যে আমার যে পিতা, সে কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ঘরের লর্ড যখন ঘরে থাকবে না, তখন ঘরের কোনো গুরুত্বই থাকছে না, মাহাত্ম্য থাকছে না। অসাধারণ, মানে সাধারণ মানুষও এই অ্যানালিসিসটা বুঝতে পারবে। আমাদের 12টা ঘর রয়েছে, যে জন্মছক আমরা হলুদ কালারের দেখি টিভিতে, সেই প্রত্যেকটা ঘরের মানে লগ্ন থেকে শুরু করে 12টা ঘরের প্রত্যেক ঘরের এক একজন করে লর্ড রয়েছে। যদি সেই ঘরে সেই লর্ড না থাকে, তাহলে আমি বিপাকে পড়তে পারি। প্রবাবিলিটি এবার বিভিন্ন কম্বিনেশন আছে। একটা মিনিট আমি বলি, অভিষেকের অসাধারণ আলোচনা আপনারা শুনছেন টিভিতে, কিন্তু যারা এই যে শিক্ষা লাভের জন্য অনেক সময় থাকে না, খুব ওরিড বাবা মা, যে আমার ছেলে শিক্ষা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, সঙ্গদোষ, সারাদিন মোবাইল দেখছে, এই করছে সেই করছে, এই ধরনের হ্যাপাজার্ডের মধ্যে যারা রয়েছেন, ইমিডিয়েট বুক করুন। কারণ আগামী 15 দিন কিন্তু অভিষেক স্পেশাল চেম্বার করবেন, স্পেশাল চেম্বার আপনাদের জন্য। আপনারা বেশ কিছু বেনিফিট পাবেন, সেটা আমি টিভিতে বলছি না, কিন্তু কাল থেকে শুরু করে আগামী 15 দিন অভিষেকের স্পেশাল চেম্বার থাকবে। এই চেম্বারে আপনারা যোগাযোগ করুন শুধুমাত্র এডুকেশন রিলেটেড। এডুকেশন, পড়াশোনা হচ্ছে না, ছেলে বকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বিদ্যা লাভ হচ্ছে না, স্কুলের টিচার বলছে, বাড়ির টিচার বলছে, রিপোর্ট আসছে, সারাদিন ফোনে ইনভলভ রয়েছে, তাদের জন্য কিন্তু স্পেশাল প্রোগ্রাম। এটাকে একটু মাথায় রাখুন। অভিষেক, অবশ্যই আমরা শুনবো, এই যে কম্বিনেশন আলোচনা হচ্ছে খুব সুন্দর, মানুষ জানলেও কাজে লাগবে। কিন্তু একজন ফোনে রয়েছে, আমি নিয়ে নিই টেলিফোনে। কে রয়েছেন ফোনে? হ্যালো,
হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি রিনা বলছি, রিনা মন্ডল। আমি ছেলের জন্য জানতে চাইছি। আচ্ছা রিনা দেবী, আপনি ছেলের জন্য জানবেন, আমি এটা বুঝতে পারলাম। এবার একটু বলুন না রিনা দেবী, আপনি কোথা থেকে বলছেন? আমি পূর্ব বর্ধমান থেকে বলছি। সরি? হ্যাঁ, পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমান থেকে বলছেন, আচ্ছা বেশ। আপনি আজকে আপনার সন্তানের জন্য জানবেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু বলবেন যে এই তো অনেক জ্যোতিষীয় প্রোগ্রাম হয়, বা এই আপনার রাস্তা তো প্রচুর অ্যাড বিজ্ঞাপন দেখেন, খবরের কাগজে তাকালেও প্রচুর অ্যাস্ট্রোলজারের ছবি দেখতে পাওয়া যায়, নাম দেখতে পাওয়া যায়। আপনার কেন মনে হলো যে অভিষেক আপনার ছেলের সমস্যা দূর করতে পারবে? কেন মনে হলো? অভিষেক বাবুর কাছে আমার ভাসুর গিয়েছিলেন। আপনার ভাসুর? হ্যাঁ হ্যাঁ, ওনার আমার ভাসুরের ছেলে চাকরির জন্য গিয়েছিলেন, চাকরি হয়ে গেছে। আরে কি বলছেন আপনি? ভাসুরের ছেলেকে নিয়ে এসেছেন, ভাসুরের ছেলে চাকরি হয়ে গেছে? হ্যাঁ, রেলের চাকরি হয়েছে, রেলের চাকরি। ওরে সর্বনাশ! এই হচ্ছে অ্যাস্ট্রোলজি, এই হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল কম্বিনেশন। যে অ্যাস্ট্রোলজার ভালো রেমেডি করতে পারবে, গ্রহের অ্যানালিসিস করতে পারবে এবং গ্রহের প্রতিকার করতে পারবে, তার ঠিক আপনার এই ভাসুরের ছেলে বললেন। তো সে কেমন আছে এখন? এখন ভালোই আছে, ও পাতাল রেলে চাকরি করছে। মানে মেট্রোতে? হ্যাঁ, মেট্রো। ওয়াও, লাভলি লাভলি। তাহলে আচ্ছা, তার মানে অভিষেকের প্রতিকার সম্পর্কে এবং অভিষেকের এই বিচার বিবেচনা সম্পর্কে আপনাদের একটা পুরনো ধারণা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধারণা আছে, এই জন্য আপনার মনে হচ্ছে যে আজকে আপনার ছেলেকে নিয়ে আসা উচিত বা জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ হ্যাঁ। ওকে রাইট, বলুন ছেলের জন্ম তারিখ বলুন। আমার ছেলের জন্ম তারিখ হচ্ছে গিয়ে আগস্টে, 13ই আগস্ট। 13 আগস্ট মানে হচ্ছে 8, সালটা বলুন। 8/13/2000। 8/13 হয় না দিদি, 13 তো কোনো মাস হয় না। 13/8, হ্যাঁ 13/8, হ্যাঁ 13/8/2000। টাইমটা বলবেন। টাইম ওটা 8:15, রাত্রি 8:15। রাত্রিবেলায় 8:15। জন্মস্থান কোথায় দিদি ভাই? বর্ধমান। বর্ধমানে, আচ্ছা ঠিক আছে। রবিবার দিন জন্মবার ছিল দিদি? হ্যাঁ, রবিবার জন্ম। রবিবার দিন। দেখুন, মকর রাশি, মীন লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র। এখানে হ্যাঁ, লগ্ন স্থানে কোনো গ্রহ নেই। তৃতীয় স্থানে শনি এবং বৃহস্পতি গুরু সৌরি যোগ করে বসে আছে, এটা খুব ভালো এডুকেশনের ক্ষেত্রে। আচ্ছা 7-6। পঞ্চম স্থানে রবি, বুধ, মঙ্গল এবং রাহুর কম্বিনেশন, এবং ষষ্ঠ স্থানে শুক্রের অবস্থান। একাদশে চন্দ্র কেতু। এই যে চন্দ্র কেতু যে দোষটা তৈরি হয়ে গেল, একাদশ স্থানে কেতু কিন্তু শুভ ফিনান্সিয়াল দিক দিয়ে, কিন্তু চন্দ্র কেতুর গ্রহণ দোষের কারণে কিন্তু মন মানসিকতার ওপরে যে প্রভাবটা পড়বে, এটা ইনডিসাইসিভনেস একটা জায়গা দেবে ছেলের মধ্যে, এবং ছেলে নিজেকে প্রকাশ করতে পারবে না। মানে খানিকটা গুমরে থাকবে। এক্স্যাক্টলি, ইন্ট্রোভার্ট, লাইক ইন্ট্রোভার্ট। এবং ইন্ট্রোভার্টই শুধু নয়, মানে ওকে হয়তো জিজ্ঞেস করবে যে এটা কেন করলি, ওটা কেন করলি, বা এটা কি করবি, ও কিন্তু কোনো উত্তর দেবে না। বা তুই এখন এইটা নিয়ে পড়ছিস, তুই পরবর্তীকালে কি করতে চাস, কি ফিউচার হতে চাস, ও উত্তর দিতে পারবে না, কারণ ওর ভেতরে ইনডিসাইসিভনেস কাজ করছে। এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে প্রথম, হ্যাঁ এটা হচ্ছে প্রথম বিষয়। আরেকটা জিনিস আমি বলে নিই, পঞ্চম স্থানে যেহেতু রাহু মঙ্গলের যে কম্বিনেশন এখানে তৈরি হয়ে গেছে, এটার জন্য রবি বুধ বুধাদিত্য যোগের যে ফলটা এখানে পাওয়া যাবে, আমি ডিগ্রি যদিও দেখিনি চার্টের মধ্যে, ডিগ্রিটা দেখা দরকার, তবুও মঙ্গল রাহুর এই অঙ্গারক দোষের কারণে কিন্তু পড়াশুনোয় কিন্তু হ্যাম্পারিং তৈরি হবে, কনসেন্ট্রেশনের যে ডিস্টারবেন্স সেটা তৈরি হবে, এবং বন্ধু বান্ধবদের থেকে কিন্তু সাবধান থাকতে হবে। আপনি একটু শেয়ার করুন। আচ্ছা, এবার একটু আপনার কাছে যাই। প্রথম যেটা, সেটা হচ্ছে মনের ভেতরে খানিকটা গুমরে থাকবে, চন্দ্র আর কেতু এক জায়গায় রয়েছে, যেটার প্রভাব ওর মনের উপরে পড়বে, ডিসিশন নিতে পারবে না। ছেলে ট্যালেন্টেড আছে, কিন্তু ছেলে ট্যালেন্টেড, মানে ছেলে যে খুব মানে ট্যালেন্টেড নয় সেটা নয়। এবার আপনি একটু বলুন দেখি ছেলের সম্পর্কে, মানে যেগুলো বললেন অভিষেক। হ্যালো, হ্যাঁ বলছি, আমার ছেলে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে। ছেলে পড়াশোনায় ভালো, বেশ। ওর মনটা আগে বলুন, ওই যে এই যে মন মানসিকতার কথা যেটা অভিষেক বললেন। ও এমনি গুমরে থাকে, কিছু বলতে চায় না, গুমরে থাকে। দেখুন, এই হচ্ছে অ্যাস্ট্রোলজির অ্যানালিসিস। পড়াশোনায় খারাপ নয়, অভিষেক বলেছেন, আপনার কথার সঙ্গে মিলল। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে, মানে ডেফিনেটলি ও পড়াশোনায় ভালো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ও লোকের সঙ্গে বেশি কথা বলবে না, খানিকটা আত্মকেন্দ্রিক হয়ে থাকবে, নিজের মধ্যে থাকবে, মানে খুব একটা খোলামেলা নয়,
না না তাই তো? না, চুপচাপ। চুপচাপ নিজের মধ্যে এই কথাগুলোই কিন্তু অভিষেক একটু আগে, আমি কিন্তু অভিষেক বিরাট বলেছেন আমি সেটা প্রমাণ করার চেষ্টা করছি না, আমি প্রমাণ করার চেষ্টা করছি যে একটা গ্রহ একটা ছক দেখে কত ডেপথে গিয়ে পরিষ্কার জিনিসটা বলা সম্ভব। আমার মনে হয় যারা দর্শক দেখছেন তাদের শোনা উচিত এই প্রেডিকশনগুলো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আর ও এখন তাহলে ওর কি প্রবলেম হচ্ছে, মানে যার জন্য আপনি ফোন করেছেন? আমি ওই কেরিয়ারে সরকারি চাকরি আছে কিনা জিজ্ঞাসা করতে। কেরিয়ার চাকরি বাকরি আছে কিনা? দেখুন, ফার্স্ট অফ অল দেখুন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কিন্তু এটা কোনোভাবে ছক নয়। আচ্ছা, এটা কিন্তু টেকনিক্যাল লাইনের ছক, স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছে, ঠিক আছে, নো ডাউট চাকরি পাওয়ার জায়গা অবশ্যই আছে, কিন্তু যেহেতু এখানে রবির সাথে রাহুর যে কম্বিনেশনটা হয়ে আছে পঞ্চম স্থানে, এই জায়গার জন্য কিন্তু কোনোভাবে চাকরি প্রাপ্তিতে কিন্তু বাধা তৈরি করে দিচ্ছে। ও হয়তো ক্যাম্পাসিং হবে, সবই হবে, কিন্তু ও কোনোভাবে ক্লিক করতে পারবে না জবগুলো। আচ্ছা, এর মধ্যে কি ক্যাম্পাসিং হয়েছে ওর কোনো জায়গায়? হ্যাঁ, একটা ক্যাম্পাসিং হয়েছিল, কিন্তু ওরা কোম্পানি বললো 5 জনকে নেবে। 5 জনের মধ্যে আমার ছেলে সিলেক্ট ছিল, ওর প্রথম মানে হাইস্ট নাম্বার ছিল। আচ্ছা, 2 জনাকার, কিন্তু কোম্পানির 2 জনাকার হাইস্ট নাম্বারের মধ্যে আমার ছেলেকে নেয়নি, যেটা আর একটা হাইস্ট নাম্বার ছিল তাকে নিয়ে। এই হচ্ছে বিষয়। তাহলে দেখুন, একটু আগে অভিষেক কি বললো যে ওর ক্ষেত্রে ক্যারিয়ার নিয়ে কোনো প্রবলেম নেই। এখানে দেখুন 5 জনের মধ্যে হাইয়েস্ট নাম্বার পেয়ে সিলেক্টেড, কিন্তু চাকরি হলো না। কেন জানেন? এই যে অভিষেক ব্যাখ্যা করলেন যে রবি আর রাহু ওর জন্মছকে পঞ্চম ঘরে বসে রয়েছে, অর্থাৎ এই যে রাহু রবির সঙ্গে থাকছে, এর ফলেটা কি হচ্ছে, রবির যে পাওয়ার অর্থাৎ নাম যশ খ্যাতি প্রতিপত্তি ওর অবস্থান ওর ফ্লারিশমেন্ট সেগুলো হচ্ছে না, তাই তো অভিষেক নাকি? প্রথমত যদি রাহুর অবস্থান পঞ্চম স্থানে থাকে যে কোনো হরোস্কোপে, মানে আমি অন্য কোনো গ্রহ বাদ দিলাম, পঞ্চম স্থানে রাহু কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু কনসেন্ট্রেশনে ডিস্টারবেন্স দেয়। আচ্ছা, এবং যেহেতু রবির সাথে এখানে রাহুর কম্বিনেশন হয়েছে, সেই জন্য কিন্তু এই যে মান যশ খ্যাতি প্রতিপত্তি আমরা রবি থেকে দেখে থাকি, এই যে চাকরি প্রাপ্তি এটাও কিন্তু রবি কিন্তু দিয়ে থাকবে। আচ্ছা, যার জন্য চাকরি পাওয়া মানে কিন্তু তার একটা খ্যাতি বৃদ্ধি হচ্ছে। একদম একদম একদম, এটা একটা মানে দৃষ্টিকোণ দিয়ে আমরা দেখতে পাই জীবনে স্টেবল হচ্ছে, মানে এটা কিন্তু তার সেই প্রতিপত্তি। হ্যাঁ, রবি হচ্ছে প্রতিপত্তি। এবার যেহেতু রাহুর সাথে কম্বিনেশনটা হয়ে গেল, রাহু কি করে, রবিকে গ্রহণ লাগায়, রাহু চন্দ্রকেও গ্রহণ লাগায়, যার জন্য এখানে যেহেতু গ্রহণের যে কম্বিনেশনটা হয়ে গেল, যার কারণে কিন্তু লাস্ট মোমেন্টে সেই প্রবলেমগুলো তৈরি হচ্ছে। একদম। এবার আপনি একটা কাজ করুন, যদি আপনার মনে হয় যে আপনার ছেলেকে এই জায়গা থেকে বের করতে হবে, আপনি ইমিডিয়েট এই যে টিভি স্ক্রিনে নাম্বার যাচ্ছে দেখুন 8240602674, এই নাম্বারে ফোন করে বুক করুন, ইমিডিয়েট করুন, কারণ আগামী 14 দিন অভিষেক ঠিক এই কাজটাই করবেন। এই যে যাদের কেরিয়ারের ক্ষেত্রে ল্যাক রয়েছে, যাদের এডুকেশন হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না, কেরিয়ার তৈরি হচ্ছে না, এদের জন্য উনি স্পেশাল প্রতিকার করবেন আগামী 14 দিন। কাজে ইমিডিয়েট নাম বুক করেন এবং অনলাইনেও করতে পারেন, চেম্বারেও আসতে পারেন, জেনে নিন হেল্পলাইন নাম্বারে ফোন করে কোথায় কি চেম্বার রয়েছে। আপনি আপনার উদ্যোগে ফোন করুন এবং মানে এই ফোনে কনফার্ম করুন যে আপনি কবে আসছেন, কিভাবে দেখাচ্ছেন, কি করছেন। এবং এই সমস্যা যাদের রয়েছে, দেখুন এডুকেটেড, কোনো সন্দেহ নেই, স্ট্যাটিক্স নিয়ে পড়াশুনো করছে, ভালো পড়াশুনো করেছে, কিন্তু নিজে আত্মগোপন করে রয়েছে, খানিকটা চুপচাপ, পরিবারের মানুষের থেকে আলাদা, নিজের মনের যন্ত্রণা কাউকে কাউকে ব্যাখ্যা করতে পারছে না, এবং সেই ক্ষেত্রে মনের ভেতরে গুমড়ে গুমড়ে থাকছে, এবং ওর কেরিয়ারের ক্ষেত্রেও হচ্ছে না। কেন হবে না আপনি তাই বলুন? 5 জন সিলেক্টেড কাউন্সিলিংয়ে, সেখান থেকে বাদ পড়ে যাচ্ছে, এটা তো ভাগ্যের পরিহাস, এ তো রীতিমতো ভাগ্যের পরিহাস। না হবে কেউ অভিষেক, আমি অন রিকোয়েস্ট, মানুষের বহু রিকোয়েস্ট থাকে যে দাদা একটু লাইভে দিন, আমরা কথা বলবো, অন রিকোয়েস্ট অফ দ্য কমন পিপল আমি আরেকজনের ফোন নিচ্ছি, যদিও আমাদের আজকে প্রি প্ল্যান ছিল যে আমরা একটা ফোন নেব, বাট নেক্সট ফোন আমরা নেব এই মুহূর্তে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত, বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। ও আমার অনেক থেকে অভিষেক ছোট, আমি আমার নাতির সম্বন্ধে জানবো। নাতির সম্পর্কে? তো দাদার ছেলে গিয়েছিল, গিয়ে খুব উপকার পেয়েছে, তার প্রাইভেট ফার্মে হায়দ্রাবাদে চাকরি হয়ে গেছে। ওরে বাপ রে বাপ, একের পর এক সুখবর আসছে। আজকে আপনারা তো এত অভিষেকের গুণগান করছেন, আর আমি আজকে অভিষেকের কাছে ডিমান্ড করব, প্রোগ্রাম হবে সরাসরি মিষ্টির দোকান, অভিষেকের সঙ্গে আমি যাব, বুঝতে পারছেন? হ্যাঁ, এই তো মিষ্টি মিষ্টি খবর আসছে বিভিন্ন জায়গা থেকে, ডিফারেন্ট সোর্স থেকে মিষ্টি মিষ্টি ট্রাই করছি, পাচ্ছি না, আজকে ভাগ্যের জোরে পেয়ে গেছি। শুনুন মাসিমা, আপনাকে মাসিমা বলছি, আপনাদের আশীর্বাদের জন্যই তো অভিষেক আজকে এত ব্যস্ত থাকছে। এই যে ফোনে পাচ্ছেন না বলছেন, তার কারণ কি? ব্যস্ত রয়েছে অভিষেক, এই মানে এই জায়গায় দাঁড়িয়ে অভিষেকের এই ব্যস্ততা আপনাদের আশীর্বাদের জন্য। এই যে হিউজ ব্যস্ত, সপ্তাহে সারাদিন চেম্বারে দৌড়নো, প্রচুর ক্লায়েন্ট,
এই ব্যস্ততা কেন? এই ব্যস্ত আপনাদের জন্য, আপনারা ব্যস্ত করে রেখেছেন। আর অভিষেকের হচ্ছে নিজের গুণ, ওর নিজের প্রতিকার, মায়ের আশীর্বাদ সবার উপরে, এই হচ্ছে বিষয়। আমরাও তো ভাবি ও তো আমার নাতিরই মতন, আমরা তো ভাবি উপকার পাবো। ঠিক ঠিক, ভালো উপকার পাবেন, আপনি ভালো উপকার পাবেন, কিন্তু আপনাকে পদক্ষেপ নিতে হবে। বাড়িতে বসে শুধু জানলে হবে না, আপনাকে স্টেপও নিতে হবে। ঠিক আছে, বলুন আজকে কার সম্পর্কে, আপনার নাতির সম্পর্কে জানবেন? বলুন, জন্ম তারিখ বলুন। হ্যাঁ, নাতির নাম হচ্ছে রোহিত মণ্ডল। বাহ, রোহিত মণ্ডল। রোহিতের জন্ম তারিখ 26 আগস্ট 26 আগস্ট 1997। টাইম বলুন। হ্যাঁ, সকাল 7:12 কলকাতা। সকাল 7:12 কলকাতা। আপনি এখন দিদি কোথা থেকে বলছেন? আমি বেলেঘাটা থেকে বলছেন। ওকে, রাইট, একটু ওয়েট করুন। এবার আপনি কিন্তু আজকে আমাদের শেয়ার করবেন যে অভিষেক যেগুলো বলছে সেগুলো আপনার নাতির ক্ষেত্রে কতটা মিলছে বা মিলছে না। হ্যাঁ হ্যাঁ। ওকে ওকে ওকে। মঙ্গলবার দিন জন্মবার ছিল? হ্যাঁ। আচ্ছা, দেখুন, বৃষ রাশি, কন্যা লগ্ন, রোহিণী নক্ষত্র জানা ছিল? না, বৃষ রাশিটা জানতাম। হ্যাঁ, কন্যা লগ্ন। আচ্ছা। হ্যাঁ, কন্যা লগ্ন, বৃষ রাশি। আচ্ছা, রোহিণী নক্ষত্র। দেখুন, লগ্নস্থ শুক্রের অবস্থান দেবগণ। দেখুন দেখুন, লগ্নস্থ শুক্রের অবস্থান, নাতিকে কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম হবে, যেহেতু শুক্রের অবস্থান লগ্নস্থ হয়ে আছে। এবং সপ্তম স্থানের শনির অবস্থান, এখানে শনিটা নিয়ে আমি পরে বলছি। দ্বিতীয় স্থানে মঙ্গল। আচ্ছা, ষষ্ঠ স্থানে কেতু, গুপ্ত শত্রুতার কিন্তু প্রভাব কিন্তু ছকের মধ্যে আছে। পঞ্চম স্থানে বৃহস্পতি নিচস্থ হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় এডুকেশনের ক্ষেত্রে। এবং জবের ক্ষেত্রে যদি বলতে হয়, দশম স্থান ফাঁকা। দশমপতি বুধ এখানে দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং রাহুর সাথে বসে আছে। রবি এবং বুধের কম্বিনেশন দ্বাদশ স্থানে আছে, কিন্তু যেহেতু রাহুর সাথে বসে আছে দশমপতি দ্বাদশে, এই চারটা কিন্তু কোনোভাবেই মানে ঘরে থেকে, মানে নিজের স্টেটে থেকে কোনোভাবেই উন্নতি দেবে না। এটা আউট অফ স্টেট যেতে হবে। এবং শুধু আউট অফ স্টেট নয়, সব থেকে ভালো হবে ইন দি লং রান যদি মানে অ্যাব্রডে যাওয়া যেতে পারে, কিন্তু সেটার জন্য আজ থেকে প্রিপারেশন নিতে হবে। এবার বলুন কি বলছেন। হ্যাঁ, ও কিন্তু ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে। ও দেখুন, অভিষেকের শুধু প্রেডিকশনটা দেখুন। এই এক্ষুনি বললো যে বাড়িতে থেকে কাজ করার জায়গা নেই, ওর বাইরে থাকতে হবে লং রান, মানে দীর্ঘদিন সময়ের জন্য যেটার বেস্ট রেজাল্ট দেবে সেটা যদিও বাইরে যায়, ফরেনে যায়। ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে ও ব্যাঙ্গালোরে চাকরি পেয়েছে। হ্যাঁ, ব্যাঙ্গালোরে চাকরি করছে। এবং তাছাড়াও ওনা একটা ইনস্টিটিউটকে পড়াবার একটা নিয়েছে। আচ্ছা, ইউটিউবের মাধ্যমে ওই পড়াটা মানে স্টার্ট করেছে সবে। আচ্ছা, কোথায় সেই ইনস্টিটিউটটা? কোথায় ইনস্টিটিউটটা? ও ইউটিউব থেকে কোথায় হচ্ছে সেটা জানি না, কিন্তু অনলাইনে। আচ্ছা, অনলাইনে। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আমি জানি না আপনি জানেন কিনা, ও কি কখনো আপনাকে বলেছে যে ঠাম্মা আমার বিদেশে যাওয়ার ইচ্ছা? ও বিদেশে গিয়েছিল, একটু জার্মান ঘুরে এসেছে। আর কি, এই হচ্ছে প্রেডিকশন। আপনারা দেখুন, শুধু একটা প্রোগ্রামের সামনে বসে থাকলে হলো না, এই যে প্রেডিকশন, এই যে ক্যালকুলেশন, অভিষেক অসাধারণ। এই যে বিদেশে যাওয়ার যোগ এক্ষুনি কিন্তু, আচ্ছা উনি বলেছেন তো বিদেশে যাওয়ার, আপনি শুনেছেন তো নাকি শোনেননি? শুনেছি। বাস, এবার কেন যেতে পারছে না? ও আবার যেতে চাইছে আমেরিকাতে। হ্যাঁ, কিন্তু ওর কি সেখানে হবে? দেখুন, তাহলে আপনার কিন্তু ঘুরে ফিরে সেই প্রশ্ন। হাওয়ার্ড যেতে চাইছে, হাওয়ার্ড ইউনিভার্সিটিতে মনে হয় পড়াশোনা করতে চায় বা ওখানে যেতে চায়, হোয়াট এভার হি ওয়ান্ট। এখন ব্যাপার হচ্ছে যে সেই কাজটা হবে কিনা, সেই জায়গাটা সম্ভব কিনা। দেখুন, হাওয়ার্ডের নাম বললেন, হাওয়ার্ড এবার যে কেউ বলবে সব থেকে ভালো ইনস্টিটিউট, যে কেউ মানে সুযোগই পায় না, সে সুযোগ পেয়েছে কেন হারাবে? আমি প্রথমেই বললাম এটা সব থেকে ভালো হয় গৃহের বাইরে গেলে, একদম আউট অফ ভারতবর্ষ, মানে ইন দি লং রান। ঘরে থেকে তো হবেই না, আউট অফ স্টেট তো যেতে হবে মোটামুটি এস্টাবলিশ করার জন্য। কিন্তু ইন দি লং রান সব থেকে টপ জায়গায় যদি যেতে হয় এই হরোস্কোপের পোটেনশিয়াল অনুযায়ী, তাহলে ওভারসি যেতে হবে। এবার সেটা যে কোনো দেশ হতে পারে, কোনো পার্টিকুলারলি কিছু ব্যাপার নেই। এবং এখানে যেহেতু বৃহস্পতি নিচস্থ, আমি কেন এটা বললাম, বৃহস্পতি যেহেতু কন্যা লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি, চতুর্থ স্থান আমাদের ঘর, সে ঘরের যে মালিক সে নিচস্থ হয়ে বসে আছে।
এবং সেখানে রাহুর দৃষ্টিও পড়েছে, মানে ঘরের মধ্যে কিন্তু জাতককে কোনোভাবে টিকতে দেবে না। আচ্ছা, এই জন্যই বাইরে যাওয়ার এই জন্য সাজেশন অ্যাজ ওয়েল অ্যাজ রাহু দ্বাদশে বসে আছে, দশমপতি কর্মপতি সে দ্বাদশ মানে ফরেন, সেখানে বসে আছে। এই হচ্ছে হরোস্কোপের, ওখানেই ওর ডেভেলপ, ওখানেই ডেভেলপ। আচ্ছা অভিষেক, এই যে ছকটা, মানে একজন যখন ফোন করছেন নিশ্চয়ই কোনো একটা ল্যাক তিনি ফিল করছেন যে হ্যাঁ যেতে পারছে না, এর আগে যিনি ফোন করলেন 5 জনের মধ্যে সিলেক্টেড হয়েও চাকরি সিলেকশনটা হলো না। এখন ব্যাপার হচ্ছে এখানটা আটকে আছে কি, এই ক্ষেত্রে জ্যোতিষীয় প্রতিকার এখানে কেন অভিষেকের কাছে? আমি আগেই বলেছি, এটা আমি হাইলাইট করেছি, শনির কথাটা আমি বলছি। সপ্তম স্থানে শনির যে অবস্থান, আমাদের হরোস্কোপে কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আমরা ট্রাভেল ইন্ডিকেট করি। একটা হচ্ছে তৃতীয় ভাব, সপ্তম ভাব, নবম ভাব, দ্বাদশ ভাব। সপ্তম স্থানে শনির এখানে অবস্থান আছে। সেকেন্ড হচ্ছে ষষ্ঠ স্থানে কেতু আছে। ষষ্ঠ স্থানে কেতু হচ্ছে যে কোনো কর্ম করার দিকে আমরা যে এগোবো, 10 পা এগোলে 5 পা পিছিয়ে যাও। কেতু এই জায়গাটা তৈরি করে। সপ্তম স্থানে কনফিউশন ক্রিয়েট করে বা হোয়াটএভার যাই করে। সপ্তম স্থানে এখানে শনির যে অবস্থান হয়ে আছে হরোস্কোপের মধ্যে, শনি এখানে কিন্তু কোনোভাবে একটা ডিলের জায়গাটা কিন্তু তৈরি করে দিচ্ছে ট্রাভেলের ক্ষেত্রে। এই ডিলেটা শনির ক্ষেত্রে কিন্তু পাওয়া যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ম্যারেজের দিক দিয়েও কিন্তু এখানে বেশ ডিলের কিন্তু যোগ আছে। আমি বলি বিয়ের ক্ষেত্রেও সমস্যা আছে। আপনি কি চান যে অভিষেকের কাছে দেখাতে বা আলোচনা করতে এই বিষয়ে? হ্যাঁ, তাহলে আপনি এই যে নিচে আচ্ছা, ওই কি ইউটিউবের কাজটা কি ভালো জমবে? ইউটিউবের কাজটা ভালো জমবে বলতে এখন ইউটিউবে শিখছে না কি করছে সেটা শিখছে না। ইউটিউবে যাই, হ্যাঁ ইউটিউবে যাই করুক, এগুলো হচ্ছে সাইডে, ঠিক আছে? এগুলো কি বলবো, এটা হচ্ছে প্যাসিভ ইনকাম বলা যেতে পারে। মানে আমি মেইন স্ট্রিমে একটা ইনকাম করছি, কিন্তু প্যাসিভে আমি পাশাপাশি একটা অ্যাক্টিভ ইনকাম নয়, প্যাসিভ, হ্যাঁ এটা আলাদা একটা ইনকাম করছি সেদিক দিয়ে। কিন্তু মেইন স্ট্রিমে কিন্তু জায়গাটা আমি যেটা বললাম সেটাই করতে হবে। ইউটিউবটাকে মেন কেন্দ্রবিন্দু হলে মানে ধরে রাখলে কিন্তু হবে না। এই ডিসিশনটা নিজেকেই নিতে হবে। এখানে ডেফিনেটলি কিছু কিছু জায়গা আছে যেখানে প্রতিকারের প্রয়োজন আছে, তাহলে মাইন্ডটা পুরো ক্লিয়ার আপ হয়ে যাবে। একদম মাইন্ড ক্লিয়ার হয়ে যাবে। ওর কিন্তু এই যে ইনডিসিসিভ একটা ব্যাপার থাকছে, এটা থাকবে না। এখানেও ডিসিশন নিতেও সুবিধা হবে। এই হচ্ছে পরিষ্কার ব্যাপার। আপনি যদি চান যে আপনার নাতির ক্ষেত্রে আরো জীবন উন্নতি হবে, আপনি আলোচনা করতেই পারেন অভিষেকের সঙ্গে, নো ইস্যু। আপনি অবশ্যই চেম্বারে আসতে পারেন, অনলাইনে কথা বলতে পারেন, অনলাইনে দেখাতে পারেন। এখন তো অনেক সুবিধা আছে। যারা অনেক দূরে দূরে থাকেন তারা অনলাইনে যোগাযোগ করুন। অনলাইনে যোগাযোগের জন্য বুকিং নাম্বার এই যে 6289059031 টিভি স্ক্রিনে রয়েছে। দেখুন এই যে লাল স্টিপের মধ্যে ইয়েলো দিয়ে যাচ্ছে, পাশে বুকিং নাম্বার লেখা রয়েছে। আমাদের সরাসরি নাম্বারটা হচ্ছে সিটিভিএনে ফোন করবার জন্য, তার ঠিক নিচের নাম্বারটা, এটা হচ্ছে বুকিং নাম্বার। এখানে আপনাকে ফোন করতে হবে। আজকে অমাবস্যার দিন, আজকের দিন থেকে শুরু করে আগামী ঠিক 14 দিন অভিষেক ব্যস্ত থাকবেন শুধুমাত্র এডুকেশন এবং কেরিয়ার ওরিয়েন্টেড বিশেষ প্রতিকারের জন্য। স্পেশাল রেমিডিস অ্যান্ড স্পেশাল প্রেডিকশন উইল বি প্রোভাইডেড সবাইকে, যারা বাইরে বিশেষ করে অনলাইনের মাধ্যমে, এখন অনলাইনের মাধ্যমে অনলাইনে চাপটা বেশি আছে, অনলাইনে চাপ বেশি, সবকিছু প্রতিকার। মানে এই ব্যস্ততার মধ্যে অভিষেক যে সময় দিচ্ছেন আপনাদের এই স্পেশাল ইস্যুতে, কারণ গতদিন অনেকগুলো ফোন এসেছিল, তার প্রেক্ষিতে আমরা অনুরোধ করেছিলাম যে এই সেক্টরটা দেখবার জন্য। আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশীর্বাদ করবার জন্য অভিষেককে, কারণ যেভাবে অভিষেক এই ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছেন, আমার কাছে সেদিনও বলছেন যে দাদা আমি ভাবছি যে লাইভ অনুষ্ঠান যাওয়া হবে কিনা, কারণ শুক্রবারও আমার চেম্বার রয়েছে, ব্যস্ততা রয়েছে। তো যাই হোক, সবটাই আপনাদের জন্য, আপনারা না থাকলে হয়তো এই জায়গাটা যাওয়া সম্ভব হতো না। তো যাই হোক, যারা যারা বুক করতে চাইছেন, আসতে চাইছেন চেম্বারে, ইমিডিয়েট মানে নাম্বারটাকে এনরোল করুন এবং চেম্বারে আসুন। হেল্পলাইনের ইউটিউবে এই অনুষ্ঠান থাকবে, সিটিভিএনের ফেসবুকে আপনি এখনই এই মুহূর্তে সিটিভিএন ফেসবুক পেজে আপনি লাইভ দেখতে পাবেন এবং অবশ্যই আপনি সেখান থেকেও হেল্পলাইন নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ অভিষেককে। নমস্কার সবাইকে।